9 মাসের কোলের শিশুকন্যাকে তার পিসির বাড়িতে রেখে পালিয়ে গেল মা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোদামপাড়ায়। ঘটনার সূত্রে জানা যায়, স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা চাপা অশান্তি ছিল। শিশুকন্যার বাবা আবুল হাসনাত জানান, কাজের সূত্রে তিনি মুম্বাইতে থাকেন, কয়েকদিন হলো যাওয়া। তার স্ত্রীর নাম মেয়েরা খাতুন। মেয়েরা খাতুনের দ্বিতীয় স্বামী আবুল হাসনাত। মেয়েরা খাতুনের আগের স্বামীর 8 বছরের একটি শিশু সন্তান রয়েছে। সে বর্তমানে তার মামার বাড়িতে রয়েছেন। 9 মাসের কন্যা সন্তানের পিসি শবনম খাতুন জানান, গত শনিবার অর্থাৎ 17ই মে আমার বৌদি তার শিশুকন্যাকে আমার বাড়িতে রেখে সেরেলাক্স আনতে যাওয়ার নাম করে পালিয়ে যায়। এখনো পর্যন্ত বৌদির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা রামপুরহাট থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছি। মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের অভিযোগ যে কোথায় পালিয়েছে তার বাবার বাড়ির পরিবার সবকিছু জানেন। এদিকে মহিলার বাবা মায়ের অভিযোগ, আমার মেয়ে সেখানে অশান্তির মধ্যে ছিল, জামাই কিছু ইনকাম করতো না। মেয়ে কোথায় পালিয়েছে জানি না, খোঁজ করছি। কিন্তু প্রশ্ন উঠছে, দুইজনের অশান্তির কারণে বাচ্চা শিশুর অপরাধ কোথায়? এইভাবে স্বামী স্ত্রীর অশান্তির কারণে কত বাচ্চা শিশুর বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। বাবা মা তো নিজের পথ খুঁজে বের করে নেবেন, কিন্তু শিশুরা সমাজে কোথায় গিয়ে দাঁড়াবে? একমাত্র মানবিক ইনসান পরিবার না হলে তার একমাত্র ঈশ্বরের উপরে ভরসা শিশুদের। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। ওইখানে ছিলাম, ওইখান থেকে ফোন করতাম, প্রতিদিন কথা হতো, নিয়মিত যেমন কথা হয় সেরকমই হতো। তো সারাদিন কাজ করার পরে ডায়েট হয়ে থাকতাম, তো বেশি কথা বলতে পারতাম না। তো কথা বলার পরে রেখে দিতাম না। ওইখান থেকে কিছুদিনের মধ্যে মানে আমাদের সিভিল ডিফেন্সের একটা ট্রেনিং করা ছিল, কোর্স, সরকারি একটা চাকরি লাইন আছে। তো সেখান থেকে আমাকে মক ডিলের জন্য ফোন করা হয়েছিল আমাদের জেলা থেকে এবং ব্লক থেকে। তো মক ডিলের জন্য আমাকে ওইখান থেকে এমার্জেন্সি আসতে হয়।